সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 15ই সেপ্টেম্বর 2009 মঙ্গলবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। দক্ষিণাঞ্চলীয় জেলা পটুয়াখালীর নব্য গডফাদার সরকারদলীয় বিতর্কিত এমপি গোলাম মাওলা রনির কুখ্যাত ক্যাডার বাহিনী দ্বারা সংগঠিত চাঁদাবাজি, টেন্ডারবাজি, সাংবাদিক নির্যাতন সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের উপর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশ করেছে মানবজমিন পত্রিকা। চট্টগ্রামের বোয়ালখালীতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপে হামলা, অগ্নিসংযোগ এবং মূর্তি ভাঙচুরের খবর এসেছে দৈনিক পত্রিকা জয় জয় দিন ও বার্তা সংস্থা bdnews24.com-এ। সীমান্ত জেলা চুয়াডাঙ্গা এবং উপকূলীয় জেলা পটুয়াখালীতে বিভিন্ন জাতীয় পত্রিকার সাংবাদিকদের উপর আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের লাগাতার অত্যাচার নির্যাতনের পাশাপাশি একের পর এক চাঁদাবাজি এবং ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে নাজেহাল করার সংবাদ ছেপেছে সমকাল, নয়াদিগন্ত ও আমার দেশ পত্রিকা। রাজধানী ঢাকার নগর ভবন এবং উত্তরাঞ্চলীয় জেলা ঠাকুরগাঁওয়ের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আওয়ামী, যুবলীগ নেতাকর্মীরা টেন্ডার কার্যক্রমে সাধারণ ঠিকাদারদেরকে বাধা প্রদান করার সংবাদ এবং ফেনী, নোয়াখালী, সাতক্ষীরা ও কুড়িগ্রামে যুবলীগ ক্যাডাররা চাঁদার দাবিতে ব্যবসায়ীদের উপর হামলা ও নির্যাতন করার খবর এসেছে প্রথম আলো, মানবজমিন এবং নয়াদিগন্তে। সরকার সমর্থক ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় সন্ত্রাসের জনপদ ফেনীতে ভূমি অফিসের 7 জন কর্মকর্তা কর্মচারী আহত হওয়ার সংবাদ, নাটোর জেলা আওয়ামী ওলামা লীগ সভাপতির জালিয়াতির খবর এবং জেলা শহর রংপুরে পানি উন্নয়ন বোর্ডের 9 কোটি টাকার টেন্ডারে অংশ নিতে আসা একজন সাধারণ ঠিকাদারকে সরকারদলীয় লোকজন অপহরণ করার ব্যর্থ চেষ্টার সংবাদ ছেপেছে মানবজমিন, সমকাল, যুগান্তর ও প্রথম আলো। ক্ষমতাসীন নেতারা মাদারীপুরের শিবচরে কয়েক লক্ষ টাকার সরকারি গাছ লুট করে নিয়ে যাওয়ার খবর, চট্টগ্রাম মহানগরীতে আওয়ামী, ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের বেপরোয়া ভূমিদস্যুতার সংবাদ এবং জেলা শহর মেহেরপুরে সাধারণ ঠিকাদারদেরকে বাধা দিয়ে সরকারদলীয় লোকজন 8 কোটি টাকার টেন্ডার হাতিয়ে নেওয়ার খবর এসেছে প্রথম আলো, আমার দেশ ও সমকালে। শারদীয় দুর্গাপূজা এবং পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে দেশব্যাপী আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেপরোয়া চাঁদাবাজির তথ্য প্রকাশ করে ভিন্ন ভিন্ন প্রতিবেদন ছেপেছে যুগান্তর, প্রথম আলো এবং নয়াদিগন্ত পত্রিকা। প্রধানমন্ত্রীর পৈতৃক জেলা গোপালগঞ্জ, শিল্পনগরী চট্টগ্রাম এবং বিভাগীয় নগরী রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থায় আতঙ্কিত জনজীবনের খবর ছেপেছে সমকাল, নয়াদিগন্ত ও মানবজমিন। যশোর ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন অরক্ষিত সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ ভারত থেকে প্রতিদিন বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশের উদ্বেগজনক খবর এবং চোরাচালানের মাধ্যমে আসা ভারতীয় পণ্যের কারণে রাজশাহীর হাটবাজারে দেশীয় পণ্যের অচল অবস্থায় প্রতিবেদন এসেছে নয়াদিগন্ত, মানবজমিন ও bdnews24.com-এ। রাজশাহী মহানগরীতে বোতলজাত জ্বালানি গ্যাসের তীব্র সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সংবাদ এবং চট্টগ্রাম, গাইবান্ধা, কুড়িগ্রাম সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ জনগণ বিদ্যুৎ অফিস ভাঙচুর করার খবর ছেপেছে দৈনিক ভোরের কাগজ, প্রথম আলো, ইত্তেফাক, নয়াদিগন্ত, সমকাল ও জয় জয় দিন। ঈদ উল ফিতরকে সামনে রেখে সারা দেশের বাজারসমূহে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অগ্নিমূল্য এবং সরকারি বিপণন প্রতিষ্ঠান টিসিবির নিষ্ক্রিয় ভূমিকায় সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা bdnews24.com ও ফোকাস বাংলা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।